মার ভালোই কইতে ভাই, আমার মা তো এক চাপা ওতে কেটে ভালাই দিছে। প্রেসক্রিপশন বানাইছেন এই জায়গার মধ্যে আপনার নাম দিয়ে, আপনি কোনো ডাক্তার সহযোগী কিন্তু ডাক্তার প্রেসক্রিপশন বানাইছেন। আপনি একটা রোগী আসছে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আপনি তার বিরুদ্ধে অস্ত্রোপচার করেন বা যাই করেন তার দাঁত ফালাচ্ছেন, এইগুলি তো কখনোই আপনি করতে পারেন না। না, ডেফিনেটলি না, অবশ্যই না, সার্টেনলি না, অবশ্যই না। এই যে পেটের মধ্যে দেখেন ডাক্তার, আপনার পেটের মধ্যে ডাক্তার লেখা, এটা কিভাবে করছেন আপনি? এটা আপনি বলতেছেন ডাক্তারের সহযোগী, হ্যাঁ, ডাক্তার সহযোগী হয়ে আপনি পেট বানাইছেন কিভাবে? এই জায়গায় তো আপনার নাম স্পষ্টভাবে লেখা, আপনি ডক্টর, এটা করছেন কিভাবে? না, একেবারে না। এটা হচ্ছে কি একেবারে নামটা বুঝুন না, শোনেন ভাই, যেই প্রেসের মধ্যে এটা দেওয়া হয়েছে, ওই প্রেসে এরা সবসময় অন্যান্য দাঁতের চিকিৎসার দাঁতের আপনি বলতেছেন ডাক্তারের সহযোগী, আপনি এই জায়গার মধ্যে একটা প্রেসক্রিপশন বানাই ফেলছেন, এটা মানে মানুষকে ট্রিটমেন্ট দিতেছেন, আপনি বলতেছেন যে আপনি কিছু জানেন না। এই ডেন্টিস্টটা ভুলে দেওয়া হয়েছে। কি ভুলে দেওয়া যেই হয়েছে? যে প্রেস থেকে আপনি সহযোগী হয়ে এই জায়গার মধ্যে একটা পেট বানাই ফেলছেন, শুনেন, একটা পেট বানাই ফেলছেন, পেট বানায় আপনি ট্রিটমেন্ট করতেছেন, এই জায়গার মধ্যে আপনার নাম স্পষ্ট করে লেখা আছে, এটা কিভাবে করতেছেন আপনি? তো এটা কি ভয় না? আপনি সহযোগী হয়ে পেট বানায় চিকিৎসা দিচ্ছেন, কি ভয় না? ডেন্টিস্ট লেখার কোনো অধিকার নাই, হ্যাঁ। সেটা আমি জানি, হ্যাঁ। কিন্তু এগুলা যে প্রেসের মাধ্যমে করা হয়েছে, ওই প্রেসে দিছে এগুলা। আর উনি প্রেসে কি আপনি না বলে দিত? এখন আমার প্রশ্ন এই জায়গার মধ্যে, আপনি ডাক্তার একজন সহযোগী হয়ে একটা পেট বানিয়ে কিভাবে রোগীদের চিকিৎসা দিচ্ছেন? ডাক্তার সহযোগী কখনো এরকম ডেন্টালের ডাক্তার লেখা পেট বানাইতে পারে? এটা পেট বানানো কি আদর্শ মানে আইনের মধ্যে আছে? না ভাই, না, তো আপনি কখনোই না ভাইয়া। কিন্তু এটা তো মিথ্যা না, কাগজটা মিথ্যা। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা তো আপনি যে পেটটা বানাইছেন কি? যে একটা প্রেস- সহযোগী পেট বানাই যে প্রেসের কারণে এটা হয়েছে, এটা এরা ভুলে আমি তো মাত্র আপনার এই জায়গা থেকে এই কাগজটা নিলাম, তো আপনি কি এতক্ষণ পর্যন্ত দেখেন নাই বা এত দিন যাবত দেখেন নাই? আপনি এখন বলতেছেন যে প্রেসের ভুল। এটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। কি শেষ আর আমি তাহলে মানে এটা ট্রিটমেন্ট করতেছেন আপনি? তবে আমি অবশ্যই চেঞ্জ করবো এটা। অবস্থা বুঝেন, এই জায়গার মধ্যে উনি ডক্টরের সহযোগী পরিচয় দিচ্ছে, কিন্তু এই জায়গায় উনি ডক্টর একটা পেট বানাই ফেলছে, মানে টোটাল ওনার নাম দিয়ে ডক্টর একটা পেট বানায় এই জায়গায় রোগীদের চিকিৎসা দিচ্ছে, তাহলে চিকিৎসাটা পাচ্ছে কোথায়? আচ্ছা, আপনি বলতেছেন যে আপনার এই বিটিএস ডাক্তার ছিল। এই যে দেখেন আপনারা আমার চেম্বারে বসা আচ্ছা, ডাক্তার তো বিটিএস সঞ্জিত ডাক্তার হোসেন, কোথায়? ডাক্তার কোথায়? উনি সপ্তাহে একদিন করে বসতো, প্রতিদিন বসাতে আমি পারবো না। উনি সবই বলছে মিথ্যা কথা। সপ্তাহে একদিন বসে আমি বাকি দিন আপনি ট্রিটমেন্ট করেন? ওনার জন্য পেশেন্ট জমায় রাখি, আমি পেশেন্ট জমা রাখলে তো পরে জমায় রাখলে আপনি পেট দিয়ে কি করেন এই জায়গার মধ্যে বসে? আপনাদের একাধিক মানুষ বলতেছে এই জায়গার মধ্যে ট্রিটমেন্ট দেন, ডাক্তার দাঁত ফালাইতে পারেন আপনি? দাঁত ফেলতে পারলেও আমার অধিকার নাই, আমার তো কোনো আপনি তো তার মধ্যে দাঁতটা ফেলছেন। এটা একেবারে নরবড় দাঁত। এরকম যদি একেবারে গরিব একেবারে গরিব হোক ধনী হোক, আপনি তো সহকারী হিসেবে দাঁত ফালাইতে পারেন না, এটা তো বুঝতেই নাই। আপনি কি এই জায়গার মধ্যে করেন এগুলি? এই জায়গার মধ্যে দাঁত ফালান, এই জায়গায় ট্রিটমেন্ট দেন? না, বড় ধরনের ট্রিটমেন্ট আমি রেফার করে দিই। বড় ধরনের ট্রিটমেন্ট আপনি রেফার করেন, বড় ধরনের ট্রিটমেন্ট হলে আমি শহর এবং জেলাতে রেফার করি। আর এই জায়গার মধ্যে ট্রিটমেন্ট গুলি দেন? হ্যাঁ, আমার মার আপনি জীবন বাদ করে লাইছেন আমার এটা মার, আপনার মায়ের এবং কারণে আপনার এই ভুল চিকিৎসার কারণে আজকে আমার মার ক্যান্সার ধরা পড়ছে এবং তারে ইন্ডিয়া নিয়ে যাইতে হইব। এখানে গণ্যমান্য ব্যক্তি কোন সাক্ষী আছে? আপনার কথা, আমার কথা মিথ্যা, ইভেন ওর কথা মিথ্যা। গণ্যমান্য ব্যক্তিদের কথা মিথ্যা না। 10,000 টাকা ই করে এই দিবে বলছে যে আমরা কারো কাছে লোকজনের কাছে না বলার জন্য, আপনি বলতেছে যে বিষয়টা গোপন রাখার জন্য 10,000 টাকা হাইড করার জন্য উনি 10,000 টাকা। কবে বলছেন? কথাটা ঘুরায়েন না। যখন আমার এরকম অবস্থা হয়েছে, পরে আমার কানে আসছে, পরে আমি শুনছি, শোনার পরে উনি যেহেতু আমাকে মেয়ে বলছে, তো সেই সুবাদে আমি ওনাকে দেখতে গেছিলাম। আমি বলছি ওনাকে এরকম হয়ে গেছে, তো এখানে বিটিএস ডাক্তার আমার এখানে বসে, উনি ওষুধ লিখে দিচ্ছে, ওষুধ লিখে দেওয়ার পরও উনি ওষুধগুলো কেন খাই নাই। বলছি যে আমি কিছু টাকা পয়সা ম্যানেজ করতে পারলে, 8-10,000 টাকার মতো ম্যানেজ করতে পারলে আমি দিব না আন্টির ভালো মতো খাওয়ার জন্য। তার মানে এই না যে আমি এটা বলি নাই যে আমার ভুল চিকিৎসার জন্য উনি এরকম অবস্থা হয়েছে, আমি 10,000 টাকা দিয়ে ধামা চাপা করে রাখবো। এরকম তো অনেকই অসহায় মানুষ, সবাইকে আপনি টাকা দেন? তাকে টাকা দিচ্ছেন কেন? কারণ একটা মানুষকেও না, একটা মানুষকে এরকম একটা পেশেন্ট তাকে 10,000 টাকা কেন দিবেন যদি আপনি ভুল না করে থাকেন? এটা হচ্ছে এরকম হয়ে গেছে, ওনার নিজের দোষে হয়েছে, কিন্তু এটা ফেল। উনি এত সুন্দর করে মিথ্যা কথা বলে। উনি ডাক্তার না, উনি ডাক্তার নামে একজন ডাকাত, একজন কসাই। উনি মানুষের প্রাণহানি করে এইসব ভুল চিকিৎসার কারণে। সম্মান রেখে প্রশ্ন করতেছি, এই যে আপনি যে তার দাঁতটা ফালাইছেন বা স্প্রে করেছেন বা যাই করেছেন না কেন, এটা তো আপনার রুলস অনুযায়ী, আপনি বলছেন ডাক্তারের সহযোগী হিসাবে, আপনার ডাক্তারও না, ডাক্তার সহযোগী হিসাবে আছেন আপনি। এটা করার আগে তো মিনিমাম রোগী তো আপনার কাছে অনেক কিছু বলবে, কিন্তু আপনার রুলস অনুযায়ী তাকে একটা পরীক্ষা করার দরকার ছিল, পরবর্তী তোমার আপনার কাজটা করে, এটা কি আপনার ভুল হয়েছে? এখন এটা অবশ্যই ভুল হয়েছে, কিন্তু আমরা গরিব, ভুলের কারণে তার যে ইনফেকশন হয়েছে পরবর্তীতে, এই ইনফেকশন কিন্তু আগে থেকে ছিল। আমি কিন্তু প্রথমেই ভালো এই কথা বলেছি। এটা মিথ্যা কথা। উনি কোন ট্রিটমেন্ট কোন ডাক্তার দেখাইছিলেন? হ্যাঁ, আমি আগে যেই আমার মা তো সুস্থ ছিল ভাই, একটা দাঁত
ব্যথা করতো, এই ব্যথার কারণে ওনার এখানে আসছে। এটা আমি 3 দিন পর যখন নাকি আমার মা কান্নাকাটি করতেছে, আমি গিয়ে দেখি আমার মার মুখ দিয়ে রক্ত বেরিতেছে, পুষ বেরিতেছে। আমি কি হয়েছে, আজকে 3-4 দিন হইলো ওই শাপলা চত্বর থেকে একটা ডাক্তারের দোকান থেকে আমি দাঁতটা ফালাইতে গেছি, দাঁত ফালাই দিছে কিন্তু কোনো কিছু করে নাই। আমি কই কেন, এক্সরে, তারপরে হচ্ছে গিয়ে মেডিসিন বা আপনার দাঁত রুট ক্যানেলের অন্য কোনো কিছু করে না, গেছি পরে দাঁত ফালাই 100 টাকা রেখে দিছে। মার কোয়ালের এক জাবরা একদম নেচে থেকে ফালাই দিছে কাইটা। হ্যাঁ, ওনার এই ভুল চিকিৎসার কারণে। দেখেন আপনি মিথ্যা কথা বলবেন না, আল্লাহর দোহাই লাগে। এই যে কিছু একটা কথা বলছেন না, এই যে এই ছবিগুলো কি এগুলো মিথ্যা? এই যে ছবিটা, এটা কি মিথ্যা? এই যে কাইটা যা ফালাই দিছে, হ্যাঁ, আপনার মার আপনার ভুল চিকিৎসা। তুই যে 100 টাকার বিনিময়ে দাঁত পালাই দিলি, ইঞ্জেকশন করলি না, আর দাঁত পালাই তখন তো এর পরিস্থিতি এমন, রক্তবদ্ধ হয় না পায়, আর ফুস বের হয়, যেমন ফুস বের হয় এমন। আপনার কাছে এইটুকু অনুরোধ, আমার পরিবারে বাঁচান। আর যেমন একটা করে দেয়, আরে এমন করে সুন্দর করে দেন। আর কত এই পর্যায়ে আমি আর সহ্য করতে পারি না ভাই। ডাক্তার কি বলছিল? এগুলা কথা মনে হইলে ভাই আমার গায়ে অনুশীলন দিয়ে ওঠে। আমার মার জাবরাটা কাইটা যখন নাকি কোটটাই উঠে আমার হাতে দিছে যে এটা বায়োপসি টেস্টের জন্য আমি টঙ্গিতে নিয়ে যাবো, তখন মনে করেন আমি মানে পুরো দুনিয়াটা যেমন আমার কাছে মানে আন্ধার হয়ে গেছে, যে আমার মার জাবরা আমার হাতে কোটটার ভিতরে বইরা দিছে। এখন ভাই আমি আপনাদের কাছে শুনি সুন্দর একটা বিচার চাই। আমি থানাতেও গিয়েছিলাম, থানায় তারে ডাকাইছে নাকি আমি জানি না, কিন্তু আমারে কোনো ফলাফল দেয় নাই থানা থেকে। ডাক্তার কইছে যে আমার মার ক্যান্সার হয়ে গেছে এই ভুল চিকিৎসার কারণে। কোন রকম ট্রিটমেন্ট ছাড়াই আমার মারে শুধু শুধু টাকা রেখে দাঁতটা ফালাই কেটাই দিছে। এই পরিবারটা কয়েক মাস যাবত এক ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগী এবং পদে পদে তারা হেনস্থার শিকার হচ্ছে। বাংলাদেশের প্রতিটা জায়গার মধ্যে মোড়ে মোড়ে এরকম ভুয়া কিছু ফার্মেসি খুলে তারা ডাক্তার সেজে বসছে, এবং যারা এগুলি বুঝছে না তারা তাদের পাল্লায় পড়ে সর্বস্ব হারাচ্ছে।